ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো। দেখো, এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশের নিয়ে একটা খুব ভালো গুড নিউজ রয়েছে। তার সঙ্গে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য আরও ভালো খবর রয়েছে। দুটোই কিন্তু ইম্পর্ট্যান্ট খবর। তার সঙ্গে অনেকের প্রশ্ন যে এসএলএসটির কাউন্সেলিং নবম দশম বা একাদশ দ্বাদশের কাউন্সেলিং রিজিয়ন ওয়াইজ হবে না সেন্ট্রাল ওয়াইজ হবে, এবং অনেকের প্রশ্ন যে পুলিশ ভেরিফিকেশান বা যে মেডিকেল ফিটনেস ভেরিফিকেশান এটা জয়েনিংয়ের আগে হবে না জয়েনিংয়ের পরে হবে, এ নিয়েও প্রশ্ন রয়েছে। এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য এডিন উইন্ডো আদৌ আসবে কি আসবে না, কারণ বারবার করে ফর্ম ফিল আপের ডেট চেঞ্জ হয়েছে এবং সেখানে স্ট্রিক্টলি নোটিফিকেশানে বলা আছে কেয়ারফুলি ফর্ম ফিল আপটা করতে। তার সাথে দানা বেঁধেছে আর একটা সন্দেহ যে পরীক্ষাটা ভোটের আগে হবে, আদৌ কি সম্ভব রয়েছে। এই সমস্ত ডিটেলসে আলোচনা করব। তার সঙ্গে মাল্টি ক্যাটাগরি হবে কি হবে না এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে বা এসএলএসটির ক্ষেত্রে মাল্টি ক্যাটাগরি প্যানেল তৈরি হচ্ছে কি হচ্ছে না এ সম্পর্কেও যে দানা বেঁধেছে। নোটিফিকেশানে কি রয়েছে একদম ডিটেলসে নোটিফিকেশানে গিয়ে তোমাদের দেখাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। প্রথমেই আসি, দেখো যে আমাদের এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি বা এসএলএসটির কেন গুড নিউজ বলছি। গত পরশু রাত্রে কি করেছে এসএসসি একটা লিস্ট প্রকাশ করেছে, যেটাতে ওয়েটিং লিস্ট ছিল এসএলএসটি নবম দশম একাদশ দ্বাদশের যারা চান্স পেয়েছিল কিন্তু ওয়েটিং লিস্টে ছিল, তারা চাকরি পায়নি। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এরকম প্রায় 2000 জন মতো, সেখানে পারফেক্ট সংখ্যাটা হচ্ছে 1853 জন মতো। এর মধ্যে টিচারও রয়েছে, নন টিচিং স্টাফ রয়েছে। টিচার কতজন? 250 জন টিচার রয়েছে এরকম দেখা যাচ্ছে, এবং বাকিটা 1600 জন মতো রয়েছে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে যারা চাকরি পায়নি কিন্তু পরীক্ষায় পাশ করেছিল, তাদের টেন্টেড হিসাবে লিস্ট প্রকাশ করলো। সেটা আদালতের রায় ছিল, সেই রায় অনুযায়ী ঘোষণা করলো। দেখো, তারা চাকরি পায়নি কিন্তু টেন্টেড লিস্ট, এবং সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে যারা টেন্টেড তারা কিন্তু কোনো পরীক্ষায় বসতে পারবে না। অর্থাৎ এদের মধ্যে কিছু জন হয়তো একাদশ দ্বাদশে ইন্টারভিউ দিয়েছে বা চান্স পেয়ে রয়েছে, বা নবম দশমে তো এদের মধ্যে সবাই পরীক্ষা দিয়েছে বা ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে এদের মধ্যে সবাই কিন্তু ধরে নেওয়া যায় যে এরা ফর্ম ফিল আপ করেছে, তাহলে সেই নিয়ম অনুসারে এরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। তো এই যে কাছাকাছি 2000 সংখ্যাটা, এই সংখ্যাটা কিন্তু ভ্যাকেন্সি হয়ে যাবে। এবার দেখার এসএসসি এদের কি করাবে, কারণ এরকমই কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে প্রথম অর্ডারের মধ্যে। তাহলে এটা কিন্তু একটা যারা ফ্রেশার রয়েছে তাদের জন্য ভালো খবর, কারণ যেহেতু এরা একবার পরীক্ষায় পাশ করে গেছে, এরা কম্পিটিশানেও তোমাদের থেকে অনেকটা এগিয়ে রয়েছিল। কিন্তু এরা যদি পরীক্ষায় না বসে বা যারা একাদশ দ্বাদশে এদের মধ্যে 2-1 জন যদি চান্সও পেয়ে যায়, তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবে, এর কাউন্সেলিং প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না। তো এই খবরটা ফ্রেশারদের জন্য কিন্তু খুব ভালো খবর। তাদের ক্ষেত্রে কম্পিটিশানটা অনেকটা কিন্তু কমলো বলে ধরে নেওয়া যায়। এবার যে প্রশ্ন যে এসএলএসটির প্যানেল বা ওয়েটিং লিস্ট বা কাউন্সেলিং প্রক্রিয়া সেন্ট্রালি হবে না রিজিওনালি হবে। তোমরা যদি গেজেটে দেখো গেজেটে 1 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে একদম ক্লিয়ারলি আমি তোমাদের কিন্তু বলে দিচ্ছি। দেখো, এখানে বলা হচ্ছে যে প্যানেল ওয়েটিং লিস্ট শ্যাল বি ফরওয়ার্ডেড বাই দ্য সেন্ট্রাল কমিশন টু দ্য রিজিওনাল কমিশন ফর কাউন্সেলিং অ্যান্ড রেকমেন্ডেশন। অর্থাৎ কাউন্সেলিং এবং রেকমেন্ডেশনের জন্য ফরওয়ার্ড করে দেবে সেন্ট্রাল কমিশন কি না, সেই যে প্যানেল লিস্ট বেরিয়েছে সেই অনুযায়ী তারা যে রিজিয়নে পরীক্ষা দিয়েছে সেই লিস্ট পাঠিয়ে দেবে রিজিওনাল অফিসে, এবং রিজিওনাল ওয়াইজ কিন্তু তাহলে কাউন্সেলিংটা হবে। এইটা নিয়ে অনেকের কিন্তু কমেন্ট করেছিল আমার গত ভিডিওতে যে সেন্ট্রালি তো প্যানেল পাবলিশ হবে, তাহলে সেন্ট্রালি কিন্তু কাউন্সেলিং হবে, কিন্তু এখানে নোটিফিকেশানে কিন্তু ক্লিয়ারলি বলা আছে। 2 নম্বর পয়েন্ট দেখো কি বলা হচ্ছে, রিজিওনাল কমিশন শ্যাল বি হোল্ড কাউন্সেলিং, অর্থাৎ রিজিওনাল কমিশন কাউন্সেলিং প্রক্রিয়া সংগঠিত করবে। 3 নম্বর পয়েন্ট দেখো, রিজিওনাল কমিশন শ্যাল রেকমেন্ড দ্য নেম অফ অনলি 1 ক্যান্ডিডেট এগেনস্ট ইচ ভ্যাকেন্সি, অর্থাৎ একটা ভ্যাকেন্সিতে একটা ক্যান্ডিডেটকে করবে। কেন এই কথা লেখা আছে না, যেহেতু মাল্টি ক্যাটাগরিতে প্যানেল হবে তাহলে একজনের নাম বহু জায়গায় থাকবে, কিন্তু সে বহু জায়গায় তাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না। একজন একটা পোস্টের জন্য তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, বাকি ভ্যাকেন্সিগুলো অন্যজন নেবে। তো এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হলো, অর্থাৎ দুটো ব্যাপার এখানে ক্লিয়ার হলো কি
না মাল্টি ক্যাটাগরি ওয়াইজ প্যানেল তৈরি হবে। একজনের নাম যদি সে জেনারেল ক্যাটাগরি SC ST অতিক্রম করে সে সেখানেও থাকবে, তার নিজের ক্যাটাগরি তো থাকবে। এবং 2 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে কি না, রিজিওনাল অফিসে কিন্তু কাউন্সেলিং হবে, রিজিওনাল অফিস থেকে রেকমেন্ডেশন যাবে, সেই রেকমেন্ডেশন লেটার 5 জায়গায় পৌঁছবে এবং তোমাকে একটা দেবে এবং সেটার পর তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবে স্কুল বোর্ড, তখন তুমি গিয়ে স্কুলে জয়েন করবে। এই হচ্ছে ব্যাপার। এবার আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার ভ্যালিডিটি কতদিন? তো দেখো এখানে যে লেখা রয়েছে যে 30 থেকে 60 দিন ভ্যালিডিটি থাকবে এই দিনের মধ্যে, অর্থাৎ তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার যে দিনে হবে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারে মেনশন থাকবে যে এত দিনের মধ্যে তোমাকে জয়েন করতে হবে। এবার আসি এই পুলিশ ভেরিফিকেশান এবং তার সাথে যে মেডিকেল ফিটনেস ভেরিফিকেশান সেটা কবে হবে। দেখো পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়, যেমন পঞ্চায়েত দপ্তরে বা স্বাস্থ্য দপ্তরে বা অন্যান্য দপ্তরে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়, সেখানে পুলিশ ভেরিফিকেশান কিন্তু পরে হয়। কখন পরে না, জয়েনিংয়ের পরে। তাই এখানেই ধরে নাও যে পুলিশ ভেরিফিকেশান জয়েনিংয়ের পর তোমার হবে এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট হবে। এই নিয়ে ডিটেলসে বলবো পরে। এবার আসি গ্রুপ সি গ্রুপ ডি। দেখো এডিড উইন্ডো আসবে কিনা অনেকের সন্দেহ। দেখো এডিড উইন্ডো ও যেহেতু বহুবার ব্যাপারটা ডিলে করেছে, ফর্ম ফিল আপের জন্য বারবার ডিলে করিয়েছে, ডেট চেঞ্জ হয়েছে, সেই জন্য স্ট্রিক্টলি ভালো করে করতে বলেছে ঠিকই। কিন্তু এসএসসির ক্ষেত্রে দেখা গেছে তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আমাদের জানাচ্ছে যে এডিড উইন্ডো আসবে। সেটা কবে আসবে না, অ্যাডমিট কার্ড বেরোনোর 10-15 দিন আগে এডিট উইন্ডো আসে এবং এডিটটা হয়। যেহেতু এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষায় এখন মোটামুটি শীত ঘুমে চলে গেছে, মার্চ পর্যন্ত ধরে নাও, তাই কিন্তু এখন এডিট উইন্ডো আসবে না, দেরি হবে। এবার দেখো পরীক্ষাটা কবে হবে, ভোটের আগে না ভোটের পরে, এই নিয়েও অনেকের প্রশ্ন। যে দেখো এসএসসির চেয়ারম্যান কয়েকদিন আগেই এই নিয়ে আমি শেয়ারও করেছিলাম তোমাদের, যে জানিয়েছিলেন যে যেহেতু কয়েকটা 16 লক্ষ পরীক্ষার্থী রয়েছে, সেই এতজনের মধ্যে ভালো করে ভেরিফিকেশান করে তাদের অ্যাডমিট কার্ড করে পাঠানো, এগুলো একটু টাইমিং সময় লাগবে। তাই আমরা পরীক্ষাটা ফেব্রুয়ারির লাস্ট উইক, অর্থাৎ ফেব্রুয়ারির লাস্ট সানডে, মার্চের ফার্স্ট সানডে, এরকম দুটো পরীক্ষা হওয়ার কথা তিনি বলেছেন। তো ধরে নিতে পারি আমরা এই দুটো ডেট, বা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের যে সানডে সেটাতে গ্রুপ সির পরীক্ষা হবে, সেকেন্ড সানডেতে গ্রুপ ডির পরীক্ষা হবে। এই রকম একটা খবর রয়েছে এসএসসি সূত্রে, তাই এটাও তোমাদের শেয়ার করলাম। আশা করি সবগুলো ব্যাপারগুলো জানালাম। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।